প্রথমেই এখানে সুজিটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে একে একে এর মধ্যে ময়দা, নারকেল কুচি, ভিজিয়ে রাখা চিনি, তোমরা চাইলে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারো, তারপরে দিয়ে দিলাম আমল দুধ, লবণ আর তালের পাল্প। না না, তালের বড়া বানাচ্ছি না, বানাচ্ছি এখানে আমি তালের মালপোয়া। তার জন্য দেখো পরিমাণ মতো আমি এখানে জলও ব্যবহার করে নেব, তোমরা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারো। তালের বড়া আর তালের মালপোয়া করা এতটাই ইজি যে আমি না বানালে জানতেই পারতাম না। তোমরাও কিন্তু বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। এদিকে চলো সবকটা মালপোয়া ভেজে নিই, তার সাথে সাথে তোমাদের কিছু কমেন্ট পড়ি। তনুশ্রী বলেছে আমার খুব ভালো লাগে, আজকে আমাদের বাড়িতেও তালের বড়া বানিয়েছে। আর একজন কমেন্ট করেছে তোমার রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু জন্মাষ্টমীর আগে আমি খেতে পারবো না। জন্মাষ্টমী তো চলেই আসলো, তাহলে আর কিছুদিন ওয়েট করেই যাও। আর তালের মালপোয়া বানাতে কিন্তু একদমই ভুলো না, এটা খেতে না দারুণ হয়েছিল। আর কারা কারা আমার মতো তালের মালপোয়া, তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।